অধিভুক্তি থেকে এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় কয়েক বছর আগে ঢাকার ঐতিহ্যবাহী এই অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা আমি অনেক খবর সংগ্রহ করে দেখেছি যে তারা নানা ভোগান্তির শিকার হয়েছে। তারা সেশন জট, পরীক্ষা সংক্রান্ত জটিলতা, এ ধরনের অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছে। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমি সুপ্রিয় ছাত্ররা, তোমাদের কাছ থেকে নীরবতা আশা করছি। সুপ্রিয় ছাত্ররা, তোমাদের কাছ থেকে নীরবতা আশা করছি। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত স্বল্প মেয়াদের একটি সরকার। সকলকে অনুরোধ করছি, দয়া করে আপনারা বসুন। প্রিয় ছাত্রবৃন্দ, সকলকে অনুরোধ করছি আমাকে এই সরকারে আমি 1996 সালে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন আমি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এই অন্তর্বর্তী সরকারের সময় আমাকে যখন বলা হলো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই, তখন আমি ইচ্ছা করে স্ব-উদ্যোগে বলেছিলাম আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই। কারণ শিক্ষায় আমাদের অনেক, শিক্ষার মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। এবং তোমরা জানো যে আমি দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় যেখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকে সম্মানীয় প্রধান অতিথির সম্মানে নীরবতা অবলম্বন করে তার অভিজ্ঞতার কথা, তার পরিকল্পনার কথা আমরা শুনব। তোমরা ঢাকা কলেজের ঐতিহ্য এবং সম্মান বজায় রাখবে, আমি সবিনয় তোমাদের কাছে অনুরোধ করছি। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে একটা প্রাতিষ্ঠানিক রূপ আলাদাভাবে একটা স্বাধীন সত্তা হিসাবে কি করে সংগঠিত করা যায় সেজন্য একটি কমিটি করেছিলাম। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে,
যারা এই এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। যাই তোমরা নাম দাও না কেন, সেটাকে মনে রেখো যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষার বৈষম্য রোধ করা। এবং নামকরণ তোমরা যা ইচ্ছা দাও, মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না, MITও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তার, সেটা তোমরাই ঠিক করবে। তবে একটি জরুরি কথা বলে রাখি, যে যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদেরকে নিয়ে যেই কমিটি গঠন করা হবে, তাদের কয়দিনে রিপোর্ট দিচ্ছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং এটার জন্য বসে থেকে কোনো লাভ হবে না, কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজেই প্রাথমিক কি কাজগুলো কমিটির কবে রিপোর্ট দেবে সেটার জন্য মাথা ঘামাইও না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপগুলো নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব, যাতে তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে যারা যেই শিক্ষা ব্যবস্থায় আছে তোমাদের অনার্স এবং MA তে, সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, বরং সেটার যে অসুবিধাগুলো আছে সেটা যেন এখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই